বিছানা ভর্তি টাকা সাবেক রেলমন্ত্রী মুজিবুল সাহেবের বাসায় টাকা আর টাকা। আজকে সকল সংবাদপত্রে মিডিয়াতে এই সংবাদ এসেছে। ভদ্রলোককে দেখলে টেকলে মনে হতো বেশ দুর্নীতি বিরোধী বা দুর্নীতির বাইরের মানুষ। দেরিতে বিয়ে করেছিল সেই নিয়ে একটু হাসাহাসিও সেই সময় হয়েছিল। তো রাজনীতি করলে বা অন্যান্য পেশায় সফল হতে গিয়ে অনেক মানুষই বিয়ে করাই হয় না, অনেকে করলেও দেরিতে করে, হয়তো বা সেই কারণে সে করেছিল দেরিতে। সেটা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এত টাকা বিছানার নিচে যদি পাওয়া যায় এই একজন মন্ত্রীর, তাহলে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব লোকজন ঘোরাঘুরি করত বা তার পরিবারে প্রধানমন্ত্রীর পরিবারের লোকজনের, তাহলে কত টাকা থাকতে পারে। চতুর্দিকে মনে হচ্ছে টাকার বান ডেকেছে। ছেঁড়া খাতায় মানে শুয়ে অনেকে লক্ষ টাকার স্বপ্ন দেখে, একটা প্রবাদ আছে। কিন্তু এ যে সত্য হবে এবং আওয়ামী লীগ যে এটা সত্য প্রমাণিত করবে, ছিঁড়া খাতায় শুয়ে থাকা লোকগুলো এত টাকার মালিক হবে, কে কখনো ভেবেছে? চিন্তা করেন, কল্পনা করেন। আসলে সেটাই সত্য হয়েছে। শেখ মুজিবের কন্যা, শেখ মুজিবের নাতি নাতনি, শেখ মুজিবের আত্মীয় স্বজন লোকে একটু ভালোই মনে করতো, আদর্শবান। মুক্তিযুদ্ধে কথা তো তাদের মুখে ফেনা উঠে যেত, দুর্নীতির বিরুদ্ধে চিন্তা করা যায় না। লক্ষ হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ। ব্যাংক, বাংলাদেশ ব্যাংক চুরি করেছে ভাগ্নে, মামা ওই একই কর্মের সঙ্গে নাম জড়িয়েছিল। হ্যাঁ, তখন অনেকে মনে করতো যে হয়তো মিথ্যাই হবে। এখন কিন্তু মিথ্যা ভাবতে পারছে, মনে হয় না ভাবার। বেশি কথা বললে তারা কষ্ট পায়। কিন্তু বাংলাদেশের 52 বছর ইতিহাসে যা দেখা গেল, যা মানুষ দেখল, নির্বিচারে মানুষ খুন। অবশ্য এক মাসে যে মানুষ খুন করেছে তার কয়েক গুণ বেশি মানুষ খুন হয়েছে গত 16 বছরে, নির্বিচারে। গণতন্ত্রের কথা বললে, ভোটের কথা বললে, ভাতের কথা বললে, কি আত্মদম্ভ, কি অহংকার। ইসলামে অহংকার, দম্ভ নিষিদ্ধ, হারাম করা হয়েছে। কিন্তু কে কার কথা শোনে? তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি? যাক, আজকে আর বেশি কথা বলি না, শুধু এইটুকু বলি, এই টাকা বর্তমান কেয়ারটেকার সরকারকে উদ্ধার করতে হবে। যদি উদ্ধার করতে না পারে তাহলে মানুষ কিন্তু নানান কথা বলবে। সেই জন্যে যে কোনোভাবে এই টাকা, রাষ্ট্রীয় কোষাগারের টাকা কোষাগারে ফেরত আনতে হবে। ঠিক কিনা? ভালো থাকবে।